আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বিদ্রোহী প্রার্থী। ইতিমধ্যে এই সংখ্যাটা অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বিদ্রোহী প্রার্থী এবারে নির্বাচন করতেছে, তাও বিএনপি থেকে। তবে ধারণা করা হচ্ছে এই ৭৯ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে আসনে ব্যাপক ব্যবধান তৈরি করে দিতে পারে। জামাতকে অনেকটাই সুবিধা করে দেবে এই ৭৯ জন বিদ্রোহী প্রার্থী। যদিও জনাব তারেক রহমান আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে বসিয়ে দিতে, কিন্তু বিএনপির জন্য এটা গলার কাটা হয়ে দেখা দিবে। গতকালকে আল জাজিরা থেকে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী নির্বাচনে সমীকরণ এটাই বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ ১০ দলীয় ঐক্যজোট, তারা ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। এর কিছু গাণিতিক হিসাব রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিএনপির এই ৭৯ জন বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ এই ৭৯টা আসনে বিএনপির ভোট দুভাগ হয়ে যাবে। আর দুভাগ হয়ে গেলে ফলাফল আপনারা সবাই জানেন কোন পর্যায়ে যেতে পারে। প্রিয় ভাইরা, এবারে নির্বাচন একটু ভিন্ন রকমের হতে যাচ্ছে, ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবারে নির্বাচন শতভাগ নির্ভুল এবং সঠিক, এবং একই সাথে ভোট কারচুপির কোনো সুযোগে থাকবে না। তিনি একটা রেকর্ড করে যেতে চান। তিনি বললেন, আমি আমার এমন একটা রেকর্ড করে যেতে চাই যাতে মানুষ আগামী ১০০ বছর পরেও বলতে পারে যে ২০২৬ সালের নির্বাচন বাংলাদেশের সেরা নির্বাচন। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে পরিস্থিতি কোথায় যাবে? বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচন করতেছে তারাও চায় ভোট যাতে একেবারে নির্ভুল হয়, এবং এখানে কোনো যাতে পেশি শক্তি বল প্রয়োগ না হয়। যদি এটা হয় তাহলে তাদের পক্ষে ভোট নেওয়াটা বেশ কঠিন হবে। আমরা মনে করি আগামী ১২ তারিখ একটা ঘটনা ঘটবে। আগামী ১২ তারিখ বাংলাদেশের ইতিহাসে নতুন মেরুকরণ শুরু হবে। ইতিমধ্যে ভারত তারা তাদের সকল নাগরিক, কূটনীতিক যারা আছে তাদেরকে বাংলাদেশ ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন, যাতে করে তারা বাংলাদেশ থেকে ভারতে ফেরত যায়। হঠাৎ করে এই মেরুকরণের কারণ কি? গাণিতিক হিসাব এটাই বলতেছে আগামী নির্বাচনে অসম্ভব কিছু ঘটে যেতে পারে। তবে বিশ্লেষকরা এটা মনে করতেছে বিএনপিও ছেড়ে কথা বলবে না। তার মধ্যে বগুড়ার সবগুলো আসনে বিএনপি বিজয় অর্জন করবে, এটা মোটামুটি নিশ্চিত। একই সাথে চট্টগ্রামে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যাবে। পিরোজপুর ১ ও পিরোজপুর ২ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কেন্দ্র করে হয়তো আসন দুটি জামাতের ঘরে ঢুকতে পারে। এমনকি নুরুল হক নূর বিএনপি থেকে নির্বাচন করতেছে, তার নিশ্চিত পরাজয় হবে। বিশ্লেষকরা মনে করতেছে দুমুখী নীতি অবলম্বনের কারণে নুরুল হক নূর পরাজিত হতে পারেন, কারণ এখানে বিএনপির যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাকে এখানে প্রার্থী দেওয়া হয়নি। এখানে দেওয়া হয়েছে নুরুল হক নূরকে। বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তারা বেশ কিছু ভুল করেছেন, যে ভুলগুলো হয়তো ১২ তারিখ তারা বুঝতে পারবেন যে তারা কোথায় কোথায় ভুল করেছে। ফলাফল দেখার জন্য আমাদেরকে দিন দিন অপেক্ষা করতে হবে। আজকের দিন পার হলে ফলাফল একরকম, ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়াগুলো এটা দাবি করতেছে যে নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেহেতু আওয়ামী লীগকে কার্যতভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার ম্যাক্সিমাম মামলা করেছে বিএনপির পক্ষ থেকে। সে কারণেই যেখানে যেখানে মামলা হয়েছে সে আসনগুলোতে হয়তো আওয়ামী লীগের ভোট ভিন্ন দিকে যেতে পারে, আবার এটা না ভোটের দিকেও যেতে পারে, আবার হয়তো এটা স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের দিকেও যেতে পারে। আওয়ামী লীগ কখনোই বিএনপিকে সমর্থন করে না, জামাতকে সমর্থন করে না। অনেকে হয়তো মনে করেন আওয়ামী লীগের ভোট আমি পাবো। আওয়ামী লীগ এবং জামাত তারা কঠিন নীতি অবলম্বন করে, তারা কখনোই তাদের ভোট ভিন্ন দিকে প্রবাহিত করে না। এটা আওয়ামী লীগ এবং জামাতের নীতি। আওয়ামী লীগ যে করে সে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ, আর জামাত যে করে সে প্রকৃতপক্ষে জামাত। তাদের কখনোই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা খুবই কম দেখবেন, কারণ তারা নীতি অবলম্বন করে। তারা এটা মনে করে দল ও নেতা সবকিছু নির্বাচনে তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে ১২ তারিখ অপেক্ষা করতে হবে। আমাদের এই পেজের সাথে যুক্ত থাকুন, সবকিছু জানতে পারবেন প্রতি মুহূর্তে, প্রতিটা সময়। ইনশাআল্লাহ আমরা আপনাদের সঠিক তথ্যই দিব।